আমি তাজ ভাই আপনাকে মর্মান্তিক কিছু আপডেট দেব, বেশ কিছু মর্মান্তিক আপডেট। তাজ ভাই একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি। ভাই আপনি যে কাজটা করেন যে চাইল্ড কেয়ার পার চাইল্ডের জন্য পার উইক 10,000 থেকে 20,000 চার্জ করছে। 9টা কাউন্সিল 20,000 থেকে পার উইক চার্জ করছে একটা বাচ্চাকে রাখার জন্য 1 সপ্তাহে, আর বেশিরভাগ করতেছে 10,000 পাউন্ড, এবং এটায় কাউন্সিলগুলো ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারে। তাজ ভাই আপনি প্র্যাকটিস করছেন, আপনি জানেন কি সংখ্যক বাচ্চাদেরকে কাউন্সিল ফস্টার কেয়ারে নেয় এবং সোশ্যাল সার্ভিসের আন্ডারে নিয়ে নিচ্ছে। This is a very profitable business for many private organization যারা ফস্টার কেয়ারিং করে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমি টাকা পয়সার ব্যাপারটা আসতেছি, এটা সবচেয়ে বড় ইমোশন জিনিসটা হচ্ছে কি যে মাই হার্ট গোজ টু দোজ মাদার অ্যান্ড ফাদার যারা আমার অফিসে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কান্নাকাটি করে, বলে যে তাজ ভাই বাচ্চা নিয়ে নিছে, একটা কালো ফ্যামিলির সাথে রাখছে বা একটা খ্রিস্টান ফ্যামিলির সাথে রাখছে, ওরা কিভাবে খাওয়া দাওয়া করবে, ওরা বাচ্চারা কান্নাকাটি করে। এখন এখানে এই সব জিনিসগুলো আসতেছে, এবং ফস্টার কেয়ারিং ইজ এ ভেরি প্রফিটেবল বিজনেস। এবং কাউন্সিলের দর্শক কিভাবে সরকারের টাকাগুলা নষ্ট হইতেছে, আপনারা বলেন যে এখানে 10,000 পাউন্ড পার উইক একটা বাচ্চার জন্য যদি খরচ করে, দেশ কিভাবে চলবে নাসিব ভাই? না তাজ ভাই, নাইন কাউন্সিল বিশ্বাস দিচ্ছে না নাসিব ভাই, এই টাকাগুলা ম্যানিফেস্টলি এক্সপেন্সিভ, মানে এক্সেসিভ, এবং এইটা মিসইউজ হইতেছে, এবং এটা প্রপারলি কোনো সময় ইউটিলাইজ হইতেছে না নাসিব ভাই। এবং দর্শক, যে হারে ফ্যামিলি ব্রেকডাউন হইতেছে আমাদের দেশে, এবং এই ফিগারটা কিন্তু আরো বেশি হাই হবে, আরো বেশি ফিউচারে প্রবলেম হবে, এবং এটার ইন্টারনাল অনেক ইস্যু আছে নাসিব ভাই। আমি এইটা হয়তো ব্যাঙ্গে বলা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য যেটা করতে হবে নাসিব ভাই, লোকাল অথরিটি প্যানিক না করে প্রপার ইনভেস্টিগেশন করে তারপরে যদি ওরা ডিসিশন নেয়, তখন ওইটা ভালো হবে। সেভ দ্য ইমার্জেন্সি কেসেস। অ্যাবসলিউটলি তাজ ভাই, কিন্তু তাজ ভাই এখানেই তো শেষ না। এরপর আপনারা যে আইনজীবী, আপনাদের তো একটা পয়সা আছে, এটা তো দিতেছে বাসা থাকার জন্য, সোশ্যাল সার্ভিসের একটা পয়সা আছে, কাপকাসের একটা পয়সা আছে। তাজ ভাই বাসায় রাখতে যদি 20,000 বা 10,000 পাউন্ড খরচ হয়, সেক্ষেত্রে এক্সট্রা পয়সা তো আরো 20,000 যাচ্ছে। আমরা তো লিগ্যাল এইডের কাজ করি নাসিব ভাই, লিগ্যাল এইডের তো একটা বিউরোক্রেটিক সিস্টেম আছে। আমরা তো আর এইভাবে 10-12,000 20,000 পাউন্ডের তো আমরা ইজিলি বিল করতে পারবো না নাসিব ভাই। প্রত্যেকটা ফাইল অডিটে যাবে, ট্যাক্সিং এ যাবে, এবং দে উইল থরলি চেক এভরিথিং, এবং তখনই না আমরা এইসব জিনিসগুলা যদি আমরা বুঝতে পারবো নাসিব ভাই। এবং আমরা যেটা হচ্ছে কি যে লিগ্যাল এইডের যে পেমেন্ট নিয়ে আমরা কাজগুলা করি, ইটস আ লিমিটেড অ্যামাউন্ট অফ ফান্ডস নাসিব ভাই, কম্পেয়ার উইথ হোয়াট উই ডু। এই জন্য বিনয়ের সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্লিজ বাচ্চাদের নেগলেক্ট করবেন না, লুক আফটার করবেন, এবং সুন্দরভাবে ফ্রেন্ডের মতো বাচ্চাদেরকে বুঝাইবেন। শোষণ করে বাচ্চাদেরকে বা ফিজিক্যাল হয়ে বাচ্চাদেরকে কোনো কিছুই আপনারা কিন্তু উদ্ধার করতে পারবেন না। সো প্লিজ বাচ্চাগুলারে ফস্টার কেয়ারে না দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা একটা আর্লি স্টেজে, ওদের কিন্তু অনেক প্রসিজার আছে, এবং ওরা আর্লি স্টেজে একটা কোয়েশ্চেনার পাঠায়, এবং আপনারা যদি ওইটা প্রপারলি চেক করে আপনারা যদি একজন প্রপার লিগ্যাল অ্যাডভাইজারের অ্যাডভাইস নেন, এবং বিগিনিং থেকে জিনিসটা যদি প্রপারলি করেন নাসিদ ভাই, অনেক সময় দেখা যায় দে ডু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, এবং তারা ইভেন্চুয়ালি বসে এই জিনিসটা তারা রিজলভ করে দেয়। এবং আমাদের যেটা প্রবলেমটা হচ্ছে কি, ফর ব্রাদার্স এন্ড সিস্টার্স, যখন ইনিশিয়ালি প্রবলেমটা শুরু হয়, এখন আপনারা যদি ওইগুলার যদি খেয়াল না রাখেন যে আমরা কিভাবে কি করতে হবে, একটা রোডম্যাপ থাকতে হবে, আদারওয়াইজ আপনারা ওইসব কেস কিন্তু সাকসেসফুল হইতে পারবেন না, এবং এন্ড অফ দ্য ডে বাচ্চারা আপনাদের
রিয়েলি একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।